গুজব অপতথ্য মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইইউ-এর ১৯ রাষ্ট্রদূত তেজগাঁও কার্যালয়ে দেখা করতে গেলে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার নির্বাচন দিবে বলে জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে দূতাবাস আছে ইউরোপীয় ইউনিয়নের ৭ দেশের। ইইউর হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার এই ৭ রাষ্ট্রদূতের পাশাপাশি দিল্লি থেকে উড়ে আসা আরও ১১ রাষ্ট্রদূতকে নিয়ে সোমবার তেজগাঁও কার্যালয়ে দেখা করতে যান প্রধান উপদেষ্টার সাথে। মিলার জানান, ইইউ বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি গণতন্ত্রের পথে বর্তমান সরকারের যাত্রায়ও পূর্ণ সমর্থন আছে ইইউর। is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি গুজব ও অপপ্রচারে নেমেছে। এদের মোকাবেলায় ইইউর সমর্থন চান ডক্টর ইউনূস। Campaign of misinformation, global campaign. It's a very powerful campaign, and we are struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. The fact that you came also a message that is not too bad for everybody to come here. But we seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচন এই ২ লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। What I explained to people that look, if you have to have the election, there are certain reforms have to be finished before the election. There's an election reform commission already, so we have to wait for their report so that we can incorporate it in the election process. If you hold the election now, it will be the old-fashioned election, and all the old-fashioned problems may come back. বাংলাদেশের সংখ্যালঘু সহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান ডক্টর ইউনূস। Groups of people inside the government. মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।